হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথা বলবো সেটি হলো অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়া একটা জব রয়েছে গার্ডেনার জব। বিশেষ করে গার্ডেন সেক্টরে যারা ইন্টারেস্টেড, বিশেষ করে প্লান্ট আপনি রোপণ করতে জানেন, বিভিন্ন গাছ কাটতে পারেন, এই ধরনের কাজে অভিজ্ঞ, তো আপনি যে অভিজ্ঞতা ছাড়া তাহলে আবেদন করতে পারবেন। এই জবটি আপনি ইন্টারেস্ট হলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, নিজেই আপনি এই জবটিতে আবেদন করতে পারবেন। আপনার মোবাইল থেকে কারো সাহায্য বা এজেন্সির সাহায্য লাগবে না। তো অস্ট্রেলিয়া যেতে হলে আপনাকে আগে একটা জব ম্যানেজ করতে হবে, সেটা আপনি আবেদন করে পারেন, এজেন্সির মাধ্যমে পারেন, যেভাবে পারেন। তো আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আবেদন করে অস্ট্রেলিয়াতে জব, মানে গার্ডেনিং বিষয়ে জব পেতে হয়। তো আপনি এটি পেলে গিয়ে কিন্তু অস্ট্রেলিয়াতে এই জবটি প্রচুর সুযোগ রয়েছে, যেহেতু অস্ট্রেলিয়া একটা সবুজায়ন মানে দেশ, অনেক বড় দেশ, একটা মহাদেশের সমান। আর সেখানে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে, আপনি ফ্যামিলি সহ যাওয়া যায়। তারপর আপনার তাড়াতাড়ি অস্ট্রেলিয়ান পাসপোর্টও পাওয়া যায়। তাছাড়া ফুল ফ্যামিলি থাকা যায়, চিকিৎসা খরচ, শিক্ষা খরচ অস্ট্রেলিয়ার সরকার বহন করে। এই জন্য নানান সুবিধাগুলো রয়েছে। তো আপনি ইন্টারেস্ট হলে আমার পুরো ভিডিওটি দেখবেন, তাহলে নিজে আপনি মোবাইল আবেদন করতে পারবেন। আমি টোটাল প্রসেস লিঙ্ক সহ দিয়ে রাখবো, বলে দেবো। তো আপনি কি করবেন, প্রথমে আপনাকে অস্ট্রেলিয়া ফরম্যাট সিভি ও কাভারটা রেডি করতে হবে। সেটি কিভাবে রেডি করবেন? প্রথমে আপনার এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে দিবেন। তারপর আপনার যে লিঙ্কডইন প্রোফাইল থাকে সেটি রেডি করে নেবেন, না থাকলে একটা নতুন তৈরি করে নেবেন, খুবই সহজ। আর যদি আপনারা মনে হয় যে লিঙ্কডইন প্রোফাইল কেউ তৈরি করতে পারেন না, তো আমাকে কমেন্টস করতে পারেন। যদি আপনারা বেশি কমেন্টস করেন, বেশি লাইক দেন, তাহলে আমি কিন্তু এই লিঙ্কডইন নিয়ে একটা টোটাল ভিডিও বানাবো আপনাদের জন্য। তো তারপর আপনি একটা ছবি অ্যাড করবেন, না ছবি কিন্তু অস্ট্রেলিয়া ফর্মেটে হয় না। তারপর আপনি দিতে পারেন আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, বিশেষ করে আপনি যে গার্ডেনিং সেক্টরে কাজ করেছেন বা আপনি বিভিন্ন নার্সারিতে কাজ করেছেন, সেই ধরনের অভিজ্ঞতা থাকলে সেগুলো অ্যাড করে দিবেন। এগুলো মোটামুটি আমরা কিন্তু সবাই কম বেশি জানি এই ধরনের কাজ, তো এগুলো আপনার অভিজ্ঞতা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনার ওয়ার্কিং হিস্টোরি দিবেন, আপনি বিভিন্ন কোম্পানি জব করেছেন, কি কাজ করেন সেইগুলো একটু সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর আপনি দিতে পারেন আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বিশেষ করে আপনার পাশের সন, বোর্ড, ইউনিভার্সিটি রেজাল্ট, সেগুলো দিবেন। অনেকে প্রশ্ন করেন যে আমার এই রেজাল্ট মানে সার্টিফিকেট পাশাপাশি মিল নাই, কোনো প্রবলেম নাই, আপনি সার্টিফিকেট দিয়ে রাখতে পারেন, আপনার সার্টিফিকেট কেউ চেক করতে আসবে না। তারপর আপনার বিভিন্ন ট্রেনিং করা থাকে, সেই ট্রেনিং গুলো অ্যাড করতে পারেন। তারপর আপনি দিতে পারেন আপনার বিভিন্ন স্কিলস, আপনি যে বিভিন্ন স্কিল গুলো অর্জন করেছেন সেই স্কিল গুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর আপনি দিতে পারেন আপনার এই ডিজিটাল স্কিল, তারপর দিতে পারেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, খুব ইম্পর্টেন্ট। যেহেতু অস্ট্রেলিয়া ইংলিশ ভাষায় কথাবার্তা বলে, সেদিকেও ইংরেজি আপনার অবশ্যই দক্ষতা থাকতে হবে। তারপর আপনি দিতে পারেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা, আর আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকলে দিতে পারেন হবি। তো হয়ে গেল আপনার একটা অস্ট্রেলিয়া ফরম্যাট সিভি। আর সিভির কিন্তু হবে 2 পেজের। তারপর রেডি করতে হবে আপনাকে একটা 1 পেজের কভার লেটার। সেটি কিভাবে রেডি করবেন? প্রথমে আপনার এই আপনি বিভিন্ন অস্ট্রেলিয়ান কোম্পানিতে কাজ করতে চান, সেখানে তাদেরকে কিভাবে সার্ভিস দিবেন সেটি একটু সুন্দর করে ব্যাখ্যা করবেন। এছাড়া আপনি যে বিভিন্ন কোম্পানিতে কাজ করে অভিজ্ঞতাগুলো অর্জন করেছেন সেগুলো একটু সুন্দর করে আপনি ব্যাখ্যা করে দিবেন সংক্ষিপ্ত আকারে। এটা কিন্তু 1 পেজের হবে। তো আপনার সিভি কভার লেটার রেডি করার পর আপনি আবেদন করবেন কোথায়? তো আমি অস্ট্রেলিয়ান যে জব সাইট রয়েছে সেটি দিয়ে রাখবো। সেটি কিন্তু গভর্নমেন্ট অথেন্টিক জব সাইট, সেখানে কিন্তু অস্ট্রেলিয়ান যে কোম্পানি তাদের প্রচুর জব পাওয়া যায়। আপনি এটি দিয়ে রাখবো, ওখানে গিয়ে কোম্পানি সরাসরি আবেদন করতে পারেন। আর আমি একটা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি ঠিকানা দিয়ে রাখবো, যারা আপনাকে স্পন্সর্ড কোম্পানি অস্ট্রেলিয়াতে খুঁজে দিবে। তো আপনার যারা এগুলো না পারেন কিভাবে কোম্পানিতে সিভি কভার লেটার পাঠাতে হয়, সেটি আমি ভিডিও লাস্টে দেখতে পারেন। আমি দিয়ে রেখেছি কিভাবে একটা কোম্পানিতে সিভি এবং কভার লেটার পাঠাতে হয়। তো সেটি আপনারা দেখে শিখে নেবেন, তাহলে নিজে আবেদন করতে পারবেন। তো আমি এই ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনারা চেক করে দেখে নেবেন। তো আপনি এখানে স্যালারি করতে পারবেন। তো অস্ট্রেলিয়ান কিন্তু ভালো স্যালারি পাওয়া যায়। আপনি এখানে 30 অস্ট্রেলিয়ান ডলার পেতে পারেন। তো 1 অস্ট্রেলিয়ান ডলার কিন্তু বাংলাদেশে প্রায় 70 টাকার উপরে। তো আপনি ঘন্টায় কিন্তু পেতে পারেন 2100 টাকার মতো। তো ভালো একটা স্যালারি ঘন্টায়। তো আপনি পার ডে প্রায় কত 8 দুগুণে 16 বা 1600-1700 টাকা পেতে পারেন। তো আপনার চমৎকার একটা স্যালারি হতে পারে। তো আপনি কিন্তু মাস শেষে আপনার এই স্যালারিটা প্রায় 5 টাকার কাছে হতে পারে। আপনি ওভারটাইম বেশি করেন, আপনি আর বেশিও পেতে পারেন। এখানে স্যালারি কিন্তু অস্ট্রেলিয়াতে ভালো পাওয়া যায়। অনেকে বিশ্বাস করেন না তো এগুলো, কারণ আপনারা মানে সঠিক কথা বললে তো সমস্যা আপনাদের জন্য। অনেকে অযথিত মন্তব্য করেন, কারণ আপনারা ঘাটাঘাটি করেন না। আপনারা ঘাটাঘাটি করে দেখবেন আসলে বেস্ট স্যালারি কত পাওয়া যায়। তো এখানে যে আর সুবিধাগুলো পাবেন, কোম্পানি থেকে আপনার কোয়ার্টার পাবেন, থাকতে পারবেন, খাইতে পারবেন, কোম্পানি এগুলো প্রোভাইড করে দিবে আপনাকে। এছাড়া ভিসা স্পন্সরশিপ পাবেন, চমৎকার সুযোগটি রয়েছে আপনাদের জন্য। এছাড়া যে আপনি সুবিধাগুলো পাবেন, আপনি পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন,
তারপর আপনার পারফরমেন্স বোনাস পাবেন, এই ধরনের নানা বোনাস গুলো রয়েছে। তারপর যদি কাজ করতে গিয়ে আহত হয়ে যান, তো কোম্পানি আপনাকে চিকিৎসা খরচ বহন করবে, ঠিক আছে। এছাড়া আপনার যে ইয়া রয়েছে, বিশেষ করে আপনার ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু কোম্পানি আপনাকে দিবে। তারা আপনাকে মানে আপনার শুধু বিমান ভাড়া খরচ হবে আর এম্বাসি ফি, এগুলো আপনার 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে আপনার টোটাল খরচ শেষ হয়ে যাবে। এটার মধ্যে আপনি যেতে পারেন। তো আপনার বয়স 18 থেকে 55 বা 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, ইংরেজি বলতে পারেন, আপনি জবটিতে আবেদন করতে পারবেন। তো এখানে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার, সেই 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পারেন। তো ওভারটাইম কাজের একটা ভালো বেনিফিট রয়েছে এরকম, আপনি এই আপনার ডাবল স্যালারি পাবেন। যদি আপনি অন্যান্য দিন পান 30 অস্ট্রেলিয়ান ডলার, এদিন পাবেন 60 অস্ট্রেলিয়ান ডলার। তো একটা চমৎকার সুযোগ। আপনি ওভারটাইম বেশি বেশি করলে আপনার স্যালারি কিন্তু খুবই হাই হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আর আপনি বছরে ছুটি পাবেন 28 দিন, সেই 28 দিন কিন্তু বিভিন্ন সময় ভ্রমণ করতে পারেন, বা আপনি বাংলাদেশে ব্যাক আসতে পারেন ছুটির জন্য, তখন আপনি রিটার্ন এয়ার টিকিট পাবেন। তো আরো সুবিধা রয়েছে বিভিন্ন, না ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন, তারপর আপনার স্থায়ীভাবে অস্ট্রেলিয়া থাকতে পারবেন, মানে এইটা চমৎকার সুযোগ আপনাদের জন্য। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন, আর যদি জানতে চান অবশ্যই কমেন্টস করতে পারেন, আমি যদি সবারই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। অনেকে আমাকে আসলে যদি ফোন দেন, আমাকে ফোনে পাবেন না। আপনারা যদি আমার সাথে কাজ করতে চান বা কিছু জানতে চান, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন, আমি কিন্তু 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার সময় মতো, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে, কারণ আমরা রেগুলার আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে কিন্তু ভিডিও বানাই। আর আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আপনারা বেশি বেশি লাইক কমেন্টস করলে, শেয়ার করলে আমরা আরো মানে উৎসাহিত হই, যেন আপনার জন্য আরো চমৎকার চমৎকার তথ্যবহুল ভিডিওগুলো নিয়ে হাজির হতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। তো আর আপনি যদি অন্য কিছু আবেদন করতে চান, তো আমার ভিডিওগুলো চেক করে দেখতে পারেন, সেখানে কিন্তু সব দেশের মোটামুটি লিঙ্ক সহ ভিডিও দেওয়া আছে বিভিন্ন জবের, আপনারা সেগুলো লিঙ্ক সহ পেয়ে যাবেন, অন্যান্য চ্যানেলে পাবেন না, আমি দিয়ে রেখেছি। আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে ভিডিওতে।